ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চৈতালি। আজকে আপনাদের দেখাবো ছোলার শাক দিয়ে পালং শাক দিয়ে কীভাবে রান্না করতে হয়। আমি মোটামুটি যেমন রান্না করতে পারি আমার মায়ের কাছ থেকেই শেখা, আমার রান্নাগুলো সেইভাবে করার চেষ্টা করি। দেখুন ছোলার শাকগুলো কতটা টাটকা। আমরা তো গ্রামে থাকি, গ্রামের শাক পাতাগুলো বেশ টাটকা টাটকাই আমরা খেতে পারি। এখন আমি শাকগুলো বাছবো, তার জন্যে ঝুড়ির থেকে নিচে রাখলাম। দেখুন পালং শাক ছোলার শাকগুলো কত সুন্দর লাগছে দেখতে। পালং শাকগুলো দেখেই মনে হচ্ছে খুবই সুন্দর লাগছে, খুবই টাটকা শাকগুলো। এবার শাকগুলো আমি বাছবো, আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর শাক। আমি শাকগুলো বাছতে বসে গেছি। শাকগুলো বাছা হয়ে গেল, এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাঠের শাক তো প্রচুর বালি থাকতে পারে, ভালো করে না ধুলে শাকগুলো খাওয়া যাবে না। ভালো করে ধুয়ে নিয়ে শাকগুলো কাটতে বসে গেলাম। খুব একটা শাক আমি কোচাতে পারি না, যতটা চেষ্টা করি ভালো করে কোচানোর আর কি। শাকগুলো খুবই ভালোভাবে কাটার চেষ্টা করছি আর কি। দেখুন আপনারা আমি বটি দিয়ে কেমন শাক কাটছি, আস্তে আস্তেই কাটছি, বেশি জোরে কাটছি না। বটিটাই খুব ধার তো, হাতটা কেটে যেতে পারে, সেই জন্যে। শাকটা প্রায় কাটা হয়ে গেছে, আর কিছুটা পরিমাণ আছে, বাকিটাও কেটে নিচ্ছি। শাকগুলো আমার রেডি হয়ে গেছে কাটা। এবার উনানে বসিয়ে দিয়েছি কড়াই, সাদা তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলেই লঙ্কাগুলো দিয়ে দিলাম। দেখুন তেলটা ভীষণই গরম হয়ে গেছে, লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো তেলের পরে দিচ্ছি, দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো। শাকগুলো নাড়াচাড়া করে এবার শাক থেকে দেখবেন কি পরিমাণ জল বেরিয়ে গেছে। আস্তে অল্প একটু নুন দিলাম, দেওয়ার পরে একটু হলুদ গুঁড়ো দিলাম। প্রচুর পরিমাণে জল বেরিয়েছে শাকগুলোর থেকে, কিন্তু ছোলার শাক আর পালং শাক দিয়ে রান্না করলে খুবই সুন্দরই খেতে লাগে। আমার বাড়িতে তো এই ছোলার শাক এইভাবে ভাজা করলে সবাই খুব ভালো খায়, অনেকে আবার ঘন্টটাও খাই। আমরা ঘন্টটা খুব একটা খাই না, আমরা ছোলার শাকটা পালং শাকটাতে ভাজা করেই খাই। দেখুন আমার শাকটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আমার শাকটা রেডিও হয়ে